আপনারা অনেকজন কোশ্চেন করেন ইউনিভার্সাল ক্রেডিটে থাকা অবস্থায় বাড়ি কিনা যাবে কিনা। হ্যাঁ, আপনারা বাড়ি কিনতে পারবেন। এখানে দুইটা কোশ্চেন, একটা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে থাকা অবস্থায় বাড়ি কিনে আমি ভাড়া দিতে পারবো কিনা। আমি ইউনিভার্সাল ক্রেডিটে থাকলাম, আর যেটাকে বলে হচ্ছে বাই টু লেট, মানে বাড়ি কিনে আমি ভাড়া দিলাম না, আপনি পারবেন না, ইউনিভার্সাল ক্রেডিট সামহাও এটা জেনে যাবে। সো ফার্স্ট অফ অল আমি বলি, আপনারা তো মর্গেজের জন্য অ্যাপ্লাই করতে হবে। মর্গেজের জন্য অ্যাপ্লাই করলে তখন আপনাদের ইনকাম জানতে চাইবে ল্যান্ডাররা, যে আপনাকে মর্গেজ দিবে। সো মিনিমাম বাই টু লেটের ক্ষেত্রে 25% আপনার ডিপোজিট, আপনি সেই 25% ডিপোজিট প্লাস আপনার ইনকাম রেডি করা আপনার জন্য অনেক টাফ হবে। এবং এগুলো সবগুলো আপনি ম্যানেজ করার পরেও যদি আপনি বাড়ি কিনেন, আপনি যখন ল্যান্ড রেজিস্ট্রি করবেন, ল্যান্ড রেজিস্ট্রি করলে এটা আপনার ইউনিভার্সিটি ক্রেডিটের সাথে এই ডাটাগুলো শেয়ার হবে। শেয়ার হলে তখন আপনি ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়বেন, ফ্রডের মধ্যে পড়বেন, ইউনিভার্সিটি ক্রেডিটের সাথে হাইড করছেন যে। এরপরে আসি হচ্ছে আপনি ইউনিভার্সিটি ক্রেডিটে থাকা অবস্থায় বাড়ি কিনে ওই বাড়িতে আপনি মুভ হবেন কীভাবে। সো আপনি যেহেতু ইউনিভার্সাল ক্রেডিটে প্রথমত আপনি হয়তো আপনার ইনকাম কম দেখেছেন বা কম ইনকাম করেন, এই জন্য আপনি ইউনিভার্সাল ক্রেডিটে প্রথমে আপনাদেরকে ইনকাম বাড়াইতে হবে। প্রথমে দেখতে হবে আপনারা কোন এরিয়াতে বাড়ি কিনবেন। আগে লন্ডনের আশেপাশে যেসব কাউন্টিগুলো আছে, কাউন্টিগুলো হচ্ছে আপনার লন্ডনের কাউন্টিগুলোর ভিতরে অনেকগুলো শহর থাকে লন্ডনের বর্ডারে, আপনার ওই কাউন্টিগুলোতে। সো সবগুলো কাউন্টি দেখবেন কোন কাউন্টিতে আপনি যাইতে চান এবং ওই কাউন্টিতে বাড়ি কত চিপেস্টটা, ওই চিপেস্ট এরিয়াগুলো আপনি খোঁজ নিয়ে দেখবেন। এটার জন্য ভালো হচ্ছে রাইট মুভ অথবা জুপলা, এটার উপর ভিডিও আছে আপনি কীভাবে বাড়ি খুঁজবেন, কীভাবে মর্গেজের জন্য অ্যাপ্লাই করবেন, সব কিছুর একটা ভিডিও আছে, আমি স্টেপ বাই স্টেপ দিছি, আপনারা এগুলো দেখতে পারেন। সো যখন আপনি ফিক্স করবেন যে আপনি কোথায় বাড়ি কিনবেন, সবচেয়ে বেস্ট হচ্ছে নর্থের দিকে কিনা, কারণ নর্থের দিকে বাড়ি চিপ। আপনি যদি রেগুলার লন্ডনে না আসা লাগে তাহলে আপনি নর্থের দিকে বাড়ি কিনতে পারেন, কারণ ওইসব দিকে বাড়ি ঘরের দাম একটু কম। আর অন্যান্য এরিয়াতে সমস্যা হচ্ছে আপনার লন্ডনের পাশে যেসব বর্ডার শহরগুলো আছে, বর্ডারে ওই শহরগুলোতে আপনার ট্রেনের ভাড়া একটু বেশি। আপনি যদি রেগুলার ট্রেন ইউজ না করা লাগে তাহলে ফাইন, আপনি কিনতে পারেন। আর নর্থের দিকে সুবিধা হচ্ছে ওখানে অনেকগুলো কোম্পানি ট্রেন রান করে, সো যার কারণে ট্রেনের ভাড়া একটু চিপ নর্থের দিকে। আর অন্যান্য এরিয়াতে অল্প কিছু কোম্পানি ট্রেন রান করে, যার জন্য ট্রেনের ভাড়া অনেক এক্সপেন্সিভ। সো আপনি এই জন্য মিল্টন কিংস অথবা আপনি বার্মিংহাম, ম্যানচেস্টার, তারপরে এদিকে নর্থের শেফিল্ড এগুলোর দিকে বাড়িঘর একটু চিপ আপনার তুলনামূলকভাবে লন্ডনের আশেপাশে সব বর্ডারগুলোতে। সো লুটন থেকে আসতে বেশি কতক্ষণ সময় লাগে না, ব্যাডফোর্ড এগুলো থেকে আপনার ট্রেনে জার্নি করলেও ড্রাইভার বেশি সময় লাগার কথা না। সো আপনি এগুলোতে দেখতে পারেন। সো আপনাকে অ্যাপ্লাই করতে হবে ব্রোকারের মাধ্যমে, কারণটা হচ্ছে আপনি যেহেতু ইউনিভার্সাল ক্রেডিটে, ব্যাংক হয়তো প্রথম অবস্থা আপনাকে মর্গেজ নাও দিতে পারে। ব্রোকারের মাধ্যমে করলে সুবিধাটা কি, কারণ ওদের কাছে পুরো মার্কেটে অ্যাক্সেস আছে। ব্রোকার মানে কি, সে অনেকগুলো ব্যাংকের সাথে কাজ করে, আর ব্যাংক হচ্ছে একটা প্রতিষ্ঠান, তার কাছে হচ্ছে ইয়েস নো আনসার, দিলে দিবে, না দিলে নাই, কোনো এক্সপ্লেনেশন নাই। আর ব্রোকার মাধ্যমে সুবিধা হচ্ছে আপনার কোনো সমস্যা হলে আপনি এক্সপ্লেন করতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, ব্রোকার মাধ্যমে সুবিধা হচ্ছে লাস্ট মিনিটে যদি আপনার মর্গেজ ক্যান্সেল হয়, যে কারণে ক্যান্সেল হয় মর্গেজ লাস্ট মিনিটে, কারণটা হচ্ছে ব্যাংক একটা সার্ভে করে অথবা ভ্যালুয়েশন করে, যে ব্যাংক দেখে যে আমি ওনাকে যে টাকাটা দিব লোন, সেই টাকার পরিমাণের মূল্য কিনা এই বাড়িটা। সো ব্যাংক যদি দেখে এটা সমমূল্যায়ন সেই বাড়ি, তাহলে তারা মর্গেজ দিবে আর নাহলে ডিক্লাইন করবে। যখন ডিক্লাইন দিলে আপনি ব্যাংকের কাছে এক্সপ্লেন করতে পারবেন না, কিন্তু আপনি ব্রোকারের মাধ্যমে ইয়াটা এক্সপ্লেন করতে পারেন। ব্রোকার অথবা আরেকজন ল্যান্ডার অথবা আরেকজন মর্গেজ যে দেয় সেটা খুঁজে বের করতে পারবে। এবার আসি ক্যাশ টাকা, আপনার ঘরের ভিতরে যে ক্যাশ টাকা আছে সেটা দিয়ে আপনি কী করবেন। ইদার আপনি সেই টাকাটা সেলফ এমপ্লয়ের মাধ্যমে ডিক্লেয়ার দিতে পারেন। হাজব্যান্ড ওয়াইফ দুইজন জবে ঢুকলেন, গ্র্যাজুয়ালি আপনাদের ইনকাম বাড়াইলেন, 50,000 পাউন্ড ইনকাম করলেন, হয়তো হাজব্যান্ড ফুল টাইম 30,000 পাউন্ড দেখালেন জব করলেন, ওয়াইফ আপনার 20,000 পাউন্ডের কোথাও একটা জবে ঢুকলেন। তো 50,000 পাউন্ড আপনাদের যখন ইনকাম হলো, সেই ইনকাম থেকে আপনি 4.5 টাইমস দিয়ে পূরণ দিবেন। 4.5 টাইমস দিয়ে পূরণ দেওয়ার পরে যে টাকাটা পাবেন, ওই টাকা যে টাকাটা আসে ওই টাকাটা আপনারা মর্গেজ পাবেন। তো এখন আপনি ক্যাশ টাকাটা কী করবেন, আপনি এখন যেটা করতে পারেন, একটু হয়তো বা যদি আপনি ডিক্লার না দিতে চান, ট্যাক্সের ঝামেলা আছে, সো এই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু ভাঙাচুরা বাড়ি দেখলেন যেটা একটু কাজ করানো লাগবে, ওই বাড়িটা চিপেও পাইতে পারেন। চিপে পাইলে আপনি যে ক্যাশ টাকাটা আছে ওই ক্যাশ টাকাটা দিয়ে পরে কাজ করে ফেললেন। মর্গেজটা বাড়িটা কিনলেন হলেও আপনার ইনকাম দিয়ে, যে ইনকামটা আপনি মানে মোটামুটি দেখানো ইনকাম, আপনি ট্যাক্স পে করছেন, সব কিছু POYর মাধ্যমে আসছে, সেই টাকাটা আপনি দিয়ে মর্গেজ কিনলেন। আর ক্যাশ টাকা যেটা আছে সেটা দিয়ে আপনি বাড়িটা কাজ করলেন। আর মনে রাখতে হবে, বেশি ভাঙাচুরা বাড়ি কিনলেও মর্গেজ পাবেন না, মোটামুটি লিভেবল ওই বাড়িগুলো কিনলে আপনি ওই ক্যাশ টাকাগুলো যেগুলো আছে এগুলো আপনার কাজে লাগাইতে পারলেন, ওই বাড়িঘরটা মেরামত করলেন, রিনোভেশন করলেন, এই টাকা দিয়ে আপনি বাড়িটা কিনলেন। হোপ দ্যাট হেল্পস, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।